মুহতারাম, হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114-15। কথা বোঝা গেল? জি, শবে বারাতে রাত্রিতে ইবাদত করার হাদিস খুঁজে পাই না, রোজা রাখার হাদিস খুঁজে পাই না। ভালো করে শোনেন এ আজিজানে মুহতারাম, আরেকটা আপনাদেরকে হাদিস শুনে দিই। একটি বিষয়ের উপরে বেশিক্ষণ আপনার বলা যাবে না। দ্বিতীয় হাদিস শুনুন এ আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে যে পরিষ্কার ভাবে আল্লাহর নবী জানিয়ে দিতেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাদতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন ফাখারাজতু আতলুবুহু ফাইদাহু বিল বাকি রাফিউ রাসহু ইলা সামাই ফাকালা ইয়া আয়েশা আকুনতে তাখাফিনা আইয়াহিফ আল্লাহু আলাইকে ওয়া রাসূলুহু ওয়ালা কাদ কুলতু ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারি গানামে কালবিন। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114-15। হাদিসটির বাংলা অনুবাদ আপনি শোনেন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমার নবী পাকের সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, আমাদের মা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আমাদের মা অপেক্ষা যাদের সম্মান কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যাদের সঙ্গে কারো তুলনা হয় না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাত্রিতে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেলাম না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় ছিলেন, গৃহে ছিলেন। রাত্রিতে মায়েশা বলেন যে আমি নবীকে পেলাম না। তো খারাজতু আতলুবুহু, তা আমি নবীকে খোঁজার জন্য বের হলাম। নবীকে খোঁজার জন্য ওই রাত্রিতে বের হলাম। তো দেখেন যে আচানক হঠাৎ তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মস্তককে উঁচু করে দাঁড়িয়ে আছেন। মস্তককে উঁচু করে আকাশের দিকে জান্নাতুল বাকিতে তিনি দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি হলো মদিনা শরীফের কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানে নবী আমার দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ভয় করছো যে তোমার বিষয়ে খিয়ানত করা হয়েছে? ভয় করছো আল্লাহ ও তার রাসূল খিয়ানত করেছেন? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, জি না, তবে আমি ধারণা করেছি যে আপনি আপনার কোন স্ত্রীর গৃহে এসেছেন, নিজের কোন স্ত্রীর গৃহে আপনি গিয়েছেন, এটা আমার ধারণা। ফাকাল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি পাত করেন এবং কি করেন, এই রাত্রিতে বানু কালব গোত্রের বকরির পশমের চেয়েও বেশি সংখ্যায় নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই বানু কালব গোত্রের মধ্যে প্রচুর আপনার ছাগল ছিল, তারা ছাগল পুষতো।
তো আল্লাহর নবী বলছেন ওই বানু গোত্রের ছাগলের শরীরে যে পশম তার চেয়েও অধিক বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে থাকেন। এ বেরাদার, এই হাদিস শরীফ থেকে দুটি মশলা বোঝা গেল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করেন। আর শবে বারাতের রাত্রিতে আমার রহমতুল লিল আলামিন নবীর সুন্নাত হলো কবর জিয়ারত করা। মুসলমান কি করা? জোরে বলতে হবে যে কবর জিয়ারত করা। এ বেরাদার আল ইসলাম, তাহলে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্নাত। কবর জিয়ারত করা নবীর সুন্নাত। এবং তৎসহ এই শবে বারাতের রাত্রিতে ইবাদত করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজার হাদিস থেকে যে শবে বারাতে রাত্রিতে ইবাদত করা নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, শরীয়ত বিরোধী নয়, এটা হাদিস সমর্থিত। মুসলমান, তাই তো কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এরপরে যদি শবে বারাতে রোজা রাখতে, আমরা শবে বারাতের 14-15 তারিখ রোজা রাখি। আচ্ছা, শবে বারাতে 14-15 তারিখ রোজা রাখি, 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করি। এটা হাদিস থেকে প্রমাণিত হলো। এরপরে যদি কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো মাস্টার যদি বারণ করে, তবে তার বারণ শুনবেন? জোরে বলতে হবে। ওকে সমর্থন করবেন, ওর দলে যাবেন, ওর পিছনে নামাজ পড়বেন, ওকে মসজিদের ইমাম করবেন, ওকে বিহান করবেন। এটা আসতে হয়ে গেল। সাবধান মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকে ছদ্মবেশী ভাবে ইসলামিক পোশাকে ইমানদার ব্যক্তিদের ইমানকে তারা ধ্বংস করতেছে। এই রকম বক্তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে মুসলমান। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পূর্বেই জানিয়ে দিয়েছেন। আজকে ভাবতে অবাক লাগে ভাই, এই শবে বারাতের দিন আমরা হালুয়া খাই না? তো বলছে হালুয়া খাওয়া বেদাত। জি, এর শুট করে না। জি, ওর ডায়াবেটিস, ওর শুট করে না হালুয়া। বলছে হালুয়া খাওয়া বেদাত। ভালো করে শোনেন, হালুয়াতে অ্যালার্জি। হালুয়া ওদের ভালো লাগে না, জিভাতে লাগে না, কারণ ওদের জিভাতে লেগে গেছে কালো কাকের মাংস। জি, ওদের গুরুরা বলছে হালুয়া খাওয়া নাজায়েজ, হারাম ও বেদাত।